শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা স্বাভাবিক নেই। সংখ্যালঘু ইস্যু নিয়ে বারবার উদ্বেগ জানিয়ে আসছে নয়াদিল্লি। কিছু ব্যতিক্রম ছাড়া ইস্যুটি যে অতিরঞ্জিত তাও জানিয়ে আসছে ঢাকা। সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তাতে বাধা দেয় বাংলাদেশের বিজিবি। বিষয়টি নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই দেশের বাসিন্দারা। এর কয়েকদিন পরেই বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করল ভারত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ট্রাম্প প্রশাসনের নতুন কর্মকর্তাদের সাথে তার আলোচনার বিষয়ে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি, এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলা ঠিক হবে না। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বাড়ছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার শপথ নেয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় 18,000 ভারতীয় অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। অবৈধ এসব অভিবাসীদের ফিরিয়ে এনে দিল্লি ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দিচ্ছে, ওয়াশিংটন যেন ভারতের ওপর কোনো বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ না করে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।